আমরা অনেকে অনেক রকম রসবড়া খেয়েছি, তবে আজকে আমি আপনাদের জন্য একটি অন্যরকম রসবড়ার রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে রসবড়া তৈরি করেছি, আর এই রসবড়াগুলো কিন্তু আমি কোনো প্রকার পরিচিত কোনো রসবড়া তৈরি করিনি। এটা হয়তো আপনাদের কাছে একদমই অপরিচিত। এখানে আমি এই রসবড়াটা তৈরি করে নিয়েছিলাম অ্যাঙ্কারের ডাল দিয়ে, আর এটা আমি কীভাবে তৈরি করে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই রসবড়াগুলো কিন্তু গরম গরম খেতে সফট হয়, আর যদি আপনারা আমার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে কিন্তু একটু ড্রাই হবে, কিন্তু তাতেও সমস্যা নেই, এটার টেস্ট কিন্তু ভালোই হয়। আপনারা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। এটা আমি ছুরি দিয়ে কাটছি, দেখতেই পাচ্ছেন ভেতরটা কেমন হয়েছে। এটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই এমন হয়েছে। আপনারা যদি সফট খেতে চান তাহলে কিন্তু ফ্রিজে না রেখে গরম গরম সাথে সাথেই খেতে পারেন। এটা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ অ্যাঙ্কারের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো, আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। 1 কাপ ডালের জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি চুলায় সেদ্ধ বসিয়ে দেব। ডালটা কিন্তু অবশ্যই 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে যখন এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে, একদম ভেঙে ভেঙে যাবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করবে পানি শুকানো পর্যন্ত। পানি কিন্তু খুব একটা শুকাবে না, এরকম হালকা চিপচিপা হবে। আর দেখুন হাতে চাপ দিলে কীরকম ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, এরকম করেই সিদ্ধ করে নিতে হবে। এর থেকে কম সিদ্ধ করলে কিন্তু হবে না, আর বেশি সিদ্ধ করতে পারলে আরও বেশি ভালো। এবারে এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে এটাকে এভাবে করে ঘুটে ঘুটে একদম খুলে নিতে হবে। যতটুকু পারেন ততটুকু পরিমাণ খুলে নেবেন। এভাবে করে ভেঙে দিতে হবে একদম, যতটা পারেন ততটা এরকম একদম ঘষে ঘষে মেখে নেবেন। যদি কেউ মিক্সিতে করতে চান, ব্লেন্ডারে করতে চান তাও করতে পারেন, তবে আমি হাতেই করছি কারণ এটা এতটা বেশি মেশ করার প্রয়োজন নেই। হালকা দানাদার থাকলেও তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমি এটা একটা বড়া তৈরি করব। এটা কোনো প্রকার মিষ্টি হবে না যে অনেকটা সফট তৈরি করতে হবে। এ পর্যায়ে এগুলো এরকমভাবে হয়ে গেলে, এরকম পেস্ট হয়ে গেলে এর মধ্যে বাকি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিতে হবে। দেখুন, পারলে আপনারা আর একটু ড্রাই করে শুকনো করে এই পেস্টটা তৈরি করবেন। এবারে এই ডালটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। এইখান থেকে আমি ডালটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলো ডাল আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে একটা স্প্যাচুলা নিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এবারে বাকি উপকরণ দিব আর একসাথে মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার নিয়েছি 1 কাপ ময়দা। এবার এটা আমি ধাপে ধাপে দিয়ে দিব, ময়দা দিব আর আস্তে আস্তে করে এগুলো মিক্স করে নেব। ধীরে ধীরে ময়দা দিয়ে মিক্স করে ডোটা তৈরি করতে হবে। এটা ততটা টাইট ডো করার কোনো প্রয়োজন নেই। এটা আপনারা একদম নর্মাল রুটির মতো চাইতে একটু নরম নরম হলেই চলবে, এতটা টাইট করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি আরও বাকি ময়দা যা ছিল তা দিয়ে দিয়েছি। এখানে আমার টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে। তো 1 কাপ ডাউলের জন্য কিন্তু আপনারা 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি ডাউলটা আরও শুকনো করে সিদ্ধ করেন তাহলে হয়তো ময়দার পরিমাণ কম লাগতে পারে। এটা মাখার সময় ধীরে ধীরে ময়দা দিলে আপনারা বুঝতে পারবেন। এবারে এই ডোটা আমি হাতে মেখে নেব। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। আমি ধীরে ধীরে আমার প্রয়োজন মতো ময়দা ব্যবহার করেছি এখানে, আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা ব্যবহার করবেন। এবার আমি এটা হাতে মেখে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন হাতে বেজে যাচ্ছে, এতটা পরিমাণ নরম হয়েছে। আর এটা সেদ্ধ করার সময় যেহেতু আমি এতে সোডা দিয়েছিলাম, তাই এখন আর সোডা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আমি এতে কোনো খাবার সোডা ব্যবহার করিনি বা বেকিং পাউডারও ব্যবহার করিনি। এবার আমি ডোটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য।
প্রায় 30 মিনিট পর রেস্টে রাখার পর দেখুন ডোটা কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে। তখন হাতে বাজছিল কিন্তু এখন কিন্তু আর হাতে বাজছে না। এবার আমি হাতে তেল মাখিয়ে নিব। আর তেল মাখানোর পর এখান থেকে আমি অল্প অল্প করে ডো হাতে নিয়ে মুঠো করে গোল শেপ দিয়ে নেব। লম্বা গোল যে কোনো সাইজের শেপ আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এইভাবে মুঠো মুঠো করে এভাবে চেপে চেপে এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না। আর এটা তৈরি করার জন্য তেমন কোনো উপকরণ প্রয়োজন হয় না, যা ঘরে থাকে তা দিয়ে তৈরি করা যায়। অ্যাঙ্কারের ডাল মূলত আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে, আর ময়দাও থাকে। তো তা দিয়ে এভাবে করে তৈরি করে আপনার বাচ্চারা যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদেরকে তৈরি করে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। এভাবে করে আমি সমস্ত ডো দিয়ে এরকম গোল গোল করে বড়া তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। অল্প আঁচেই কিন্তু ভাজাটা করতে হবে, বেশি তাপ দিয়ে ভাজা করা যাবে না, তাহলে উপর দিক দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আমি এখানে সমস্ত গুলগুলা বা বড়া যাই হোক না কেন এটা আমি দিয়ে দিচ্ছি। একে একে আমি সব দিয়ে দিব। আর এটা আমি চুলার আঁচ কমিয়ে রেখে সবগুলো ভেজে নেব। এবার একটু উল্টে দিতে হবে, দুপাশ যাতে ভালো করে ভাজা হয়ে যায়। একটু সময় দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। চতুর্পাশ একদম লাল লাল করে ভেজে নিতে হবে, ডুবো তেলেই ভাজতে হবে এটা। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এটা একদম কালারফুল হয়ে গিয়েছে। এরকম কালারফুল করে রসবড়া বানালে কিন্তু যখন রসের মধ্যে ডোবাবেন তখন কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগবে, আর মনে হবে যেন আমি গোলাপজাম তৈরি করেছি। এটা কিন্তু দেখতে অনেকটা গোলাপজামের মতো হয়, তবে টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই সবগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তেল থেকে ভালো করে ছেঁকে উঠিয়ে নিতে হবে। আর এবারে আমি আরেকটা পাত্র বসিয়ে দেব, আর পাত্রে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। আর এতগুলো রসবড়ার জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা পরিমাণটা মনে রাখবেন, তাহলে সঠিক মাপে আপনারা তৈরি করলে একদম পারফেক্ট হবে। আমি যে মাপে তৈরি করছি সেই মাপে তৈরি করবেন। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম, আর দিলাম 2টো এলাচ। এবার চুলায় জাল জ্বালিয়ে দিব, আর এক্সট্রা যদি নেড়ে চেড়ে আমি চিনিগুলো গালিয়ে নেব। চিনি যতক্ষণ পর্যন্ত দানাদার থেকে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়া দিতে হবে। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু পানি ফুটে উঠেছে, আর চিনির দানাগুলো একদমই মিশে গেছে, কোনো দানা নেই এতে। এ পর্যায়ে পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসবড়াগুলো। রসের মধ্যে বড়াগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করবেন। আর এভাবে কিন্তু অবশ্যই উল্টে পাল্টে দিবেন, যাতে রসবড়াগুলো উপর নিচ হয়ে পুরোভাবে রসগুলো ঢুকতে পারে ভিতরে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখুন 10 মিনিট পর চুলার জাল বন্ধ করে দিয়েছি। আর এটা আমি এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিটের মতো, এখানে ডুবিয়ে রাখবো। তারপর আমি চুলাটা আবার অফ করে দেব। এতে করে কি হবে, চিনির শিরাটা এখন একটু গাঢ় হয়েছে ঠান্ডা থাকার কারণে, চুলাটা অফ থাকার কারণে। তারপর আমি যখন আবার চুলাটা জ্বালিয়ে দেব তখন এই শিরাগুলো আবারও আরও বেশি মজাদার হবে, আরও বেশি ঘন হবে। এবার আমি চুলা অন করে দিয়েছি, আর এবারে আমি এটা একদম হাই আছে 2 মিনিটের মতো জাল করে নেব। প্রথমে আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম 10 মিনিট, তারপর 10 মিনিট রেস্টে রেখে এখন আমি আবার একদম চুলার হাই দিয়ে এই 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবারে কিন্তু রসটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। 2 মিনিটের মতো রান্না করার পর কিন্তু এটা রান্না করার কোনো প্রয়োজন হবে না। এটা নামিয়ে জাস্ট রেস্টে রেখে দেবেন আধা ঘন্টার মতো, তাহলে কিন্তু একদম পারফেক্ট রসবড়া তৈরি হয়ে যাবে। অ্যাঙ্কারের ডাল দিয়ে যে এত মজাদার রসবড়া তৈরি করে যায় তা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এই রান্নাটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আর যারা আমার রান্নাটা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আপনাদের সাথে এরকম মজাদার কম খরচে অল্প খরচে মজাদার রান্না নিয়ে আসতে পারবো। দেখুন এটা আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা এটা তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।